জি আমি বলে দিব বাবাকে, আপনি ওটা নিয়ে টেনশন করেন না। আরমান, জি রাখছি। ভাবি তোমাকে তো অনেক সুন্দর লাগছে শাড়িতে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও আজকে পাঞ্জাবিতে ভীষণ সুন্দর লাগছে। আজকে যখন তোমরা সবাই মিলে পাঞ্জাবি পরে নামাজে যাচ্ছিলে, তোমাদের ভীষণ ভালো লাগছিল। সেজন্য তোমাকে থ্যাঙ্কস ভাবি। তুমি যদি ইনিশিয়েটিভ না নিতে তাহলে এটা কখনোই পসিবল হতো না। আমি একা কি বা করতে পারতাম, তোমরা সবাই মিলে চেয়েছো বলেই তো সম্ভব হয়েছে। ভাবি আজ এই বাড়িতে প্রথম মায়ের মৃত্যুবার্ষিকী পালন করা, আমার না খুব লজ্জা লাগছে। এই দিনটার কথা আমি ভুলেই গিয়েছিলাম, অথচ আমি আর সুলতানাই সবচাইতে বেশি মায়ের কাছে থাকতে পেরেছি। মা আমাদেরকে সবচেয়ে বেশি স্নেহ করত। এসব কথা মনে করে একদমই কষ্ট পাবে না। আজ মায়ের জন্য দোয়া করো, আল্লাহ যেন মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আজকে আরেকটা আফসোস হচ্ছে ভাবি, মায়ের কবরটা যদি একটু জিয়ারত করতে পারতাম। চিন্তা করো না, একটা কাজ করি, চলো বাবাকে মিলে আমরা সবাই বলি দিনাজপুরে যে মায়ের কবরটাও জিয়ারত করা হয়ে যাবে। আসলে ভাবি অনেকদিন দিনাজপুর যাওয়া হয় না। ছোটবেলায় দিনগুলো কি সুন্দর কাটত, এখনো মাঝে মাঝে সে দিনের কথা মনে পড়েছে। বলো কি হয়েছে? কাকিমা ও আমার ঘুড়ি নিয়ে নিয়েছে। আরমান এদিকে তাকাও, ঘুড়িটা দাও। ঘুড়ি পেয়েছো কল্পনা? যাও বাসা যাও। সন্ধ্যা হয়েছে, এখন কি করা দরকার? হাত মুখ ধুয়ে লেখাপড়া করতে বসা দরকার, তাই না? তুমিও এসো। আরমান, আরমান, গাছটা এখানে রেখেছেন কেন? কাকা খেয়ে ফেলবে তো। আরে বাজান খাক, খাওয়ার জন্যই তো দিছি, দেখো কি হয়। ও এবার বুঝেছি। আরমান চুপ করো, খেলতে দাও। পরের গেমটা কিন্তু আমি খেলবো স্যার। আরমান বেরিয়ে এসো। কামরুল যা ঘরে যা, রাত হয়েছে, যা। বাসা সাহেব, রাত তো অনেক হলো তাই না? দাবার পড়তে গুছিয়ে ঘুমিয়ে পড়েন। তুমি তুমি লজিং মাস্টারের কাছে দাবা খেলা শিখেছো? জি ভাবি, এরপর থেকে দাবার প্রতি একটা নেশা জন্মেছে। আর সেই নেশাতেই তুমি বিনাকে পেয়েছিলে। এই নেশাকে উছিলা করে তুমি বিনার বাসায় যেতে, ওর বাবার সাথে দাবা খেলতে, রাইট? হ্যাঁ ভাবি, কিন্তু বিনাকে হারানোর পর থেকে দাবা খেলা একদম ছেড়ে দিয়েছে। তোমার এই কষ্টের দিনগুলোতে তোমার পাশে থাকতে পারিনি, এটা যখনই মনে পড়ে নিজেকে খুব অপরাধী অপরাধী লাগে। ভাবি তোমার তো কোনো কিছু করার ছিল না। আমান ভাইয়ের তখন বিজনেস অবস্থা খুব খারাপ, তুমি আমান ভাইকে ছেড়ে কিভাবে আসবে? না আরমান, আমি তোমার কাছে বাবার কাছে অনেক বড় অপরাধী।
আমি শুরুতেই তো আমানকে নিয়ে বিদেশে চলে গিয়েছিলাম। ভাবি, প্রয়োজন মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। তোমরা চেয়েছিলে আমেরিকায় সেটেল হবে, এখানে তো অপরাধের কিছু নাই ভাবি। আমি তোমার ভাইকে একটা আলাদা কেয়ারিং দিতে চেয়েছিলাম, আর তার অ্যাটিটিউড তো তুমি জানোই। আমি মনে করেছিলাম সে হয়তো বা বাহিরে গিয়ে একা একা বিজনেস করলে একটা ভালো কিছু করবে, বাট না, আমি ভুল ছিলাম। দেখো না, একা একা বিজনেস করতে যে সব কিছু কি লন্ডভন্ড করে ফেললো। বাবা আসলে আমাদের এই বিদেশে যাওয়াটাকে মেনে নিতে পারেনি। আসলে ভাবি, বাবা চেয়েছিল সবাইকে নিয়ে একসাথে থাকতে, তাই হয়তোবা বাবা অভিমান থেকে এরকম রাগ করেছে। আর এগুলো তো অনেক আগের কথা, অনেক দিন হয়ে গেছে। অযথা এসব মনে রেখে কেন মন খারাপ করছো ভাবি? মনে করতে চাই না, কিন্তু সব দিক যখন মাথায় আসছে তখন আর মনে না করেও কোনো উপায় থাকে না। যেই পরিস্থিতিতে আমরা বাংলাদেশে ফিরে এসেছি, এই পরিস্থিতি থেকে উদ্ধার না হওয়া পর্যন্ত আর কোনো স্বস্তি নেই। ভাবি, তুমি একদমই টেনশন করো না তো, একদম চিন্তা করো না। দেখবে বাবা খুব শীঘ্রই একটা বন্দোবস্ত করেই ফেলবে। আমি বাবাকে অনুরোধ করব, ডোন্ট ওয়ারি। আশা রাখছি তুমি পারবে। এখন খেতে চলো, আমি খাবার রেডি করতে বলি। শিওর, তুমি যাও, আমি আসছি। আসো কামরুল ভাই।